সন্তান মাকে ফোন দেয়, সন্তান মাকে ফোন দেয়, মা ফোন ধরে না। একবার দুইবার তিনবার চারবার ফোন ধরে না। হঠাৎ একবার ফোন ধরলো, ফোন ধরার পরে এবার আসলো, তোমার মা তো হসপিটাল নিয়ে গেল। হসপিটাল থেকে আর রিটার্ন আসে না, মৃত্যু সজ্জায়। ওই প্রবাসী কান্না, কেমন কান্না জানো? সন্তান 3-4 বছর হয়ে গেছে, পিতা মাতার সাথে ঈদ করে না, সন্তান রাগ করে চলে গেছে, আর আসে না দেশে। কারণ মা বাবার টাকার প্রয়োজন, মা বাবা সন্তানের জন্য মায়া কেমন জানো। সন্তান 3-4 বছর পরে মাকে ফোন দিল, ও মা, আমি এবার ঈদ তোমাদের সাথে পালন করবো। মায়ের কথা শুনিয়া এবার মার মনটা কত বিশাল বড় হয়ে যায়, মার মনটা বিশাল বড় হয়ে যায়। মা এবার স্বামীকে ডাক দিয়ে বলে, রে স্বামী আমার সন্তানের মুখ আমি দেখি না, আমার সন্তান কেমন আমি তাও জানি না। 3-4 বছর হয়ে গেল, সন্তান এখনো আসে না। এবার সন্তান যেমন আমাকে ফোন দেয়া বলছে, মা, ও মা, আমার মন চাইতেছে আমি তোমাদের সাথে ঈদ করি, আমার মন চাইতেছে আমি তোমাদের সাথে আনন্দ ভোগ করি। ও মা, আমি আজকে ফ্লাইট, আগামীকালকে তোমার সাথে ইফতারি, তোমার সাথে ঈদ আনন্দ খুশি করবো। একথা যখন বলার পর ওই মা এবার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তান কয়েক বছর হয়ে গেল বিদেশ থেকে বাইরে থাকে, ঈদ করে নাও। এই স্বামী আমার সন্তান নিজের জবানে বলে দিয়েছে আমাদের সাথে ঈদ করবি, আমাদের সাথে আনন্দ ভোগ করবি। এই স্বামী আমার সন্তানের জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসো, ভালো ভালো জিনিস নিয়ে কথা বললো। বলার পর ওই বাবা কত খুশি হয়ে যায়, বাবা খুশি হয়ে বাজারে যায়, সন্তানের জন্য ভালো ভালো জিনিস কিনে এবার আনলো। এবার দেশে আসার পরে বাসে উঠলো, ওঠার পরে মাকে বলে, ও মা, আমার ফোনে চার্জ নাই, ও মা, যদি চার্জ ছেড়ে যায় ও মা আর কথা বলতে পারবো না। এ কথা যখন বলার পর মা বলে, বাবা আচ্ছা ঠিক আছে, আস্তে ধীরে আয়। এ কথা বলার পরে মা এবার সন্তান করে ভিতরে ডাক দিয়ে কয়, এরে সন্তান আমার ওই প্রবাসী সন্তান কয়েক বছর পর দেশ আসে, আমার সন্তান আরাম আসের জন্য গরম পানি কর, আমার সন্তান আসে যাতে সুন্দরভাবে গোসল করতে পারে, আমার সন্তানের জন্য বিভিন্ন টাইমে বিভিন্ন আইটেমে নাস্তা কর, আমার সন্তান কোনো কষ্ট যাতে না হয়, আমার সন্তান যাতে বিশ্রাম নিতে পারে সুন্দরভাবে বিছানা বিছাইয়া দাও। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ওই সময় কুরবানি কবুল হয়েছে মনে কিনবা যে সময় তোমাদের হালাল টাকা দিয়ে গরু কিনবা, তোমাদের হালাল টাকা দিয়ে তোমরা কুরবানি করবা মালিকের জন্য। তোমরা ওই সময় কিনবা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যেভাবে কিনের সাথে গেল মিনাতে যখন কুরবানি করতে যায়, যেমন এবার দোনো বাপদের কিনছিল একমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্য। ওই কিন যদি আমার আর আপনার ভিতরে থাকে গো, ওই কিন যদি আমার আপনার ভিতরে থাকে, মালিক বলেন, আমি আল্লাহ তাআলা তো তোমার গোশত চাই না, আমি আল্লাহ তাআলা তো তোমার টাকা চাই না রে গোলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তোমার কত বড় করে দিয়া দিছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা চাই না, আমি আল্লাহ কি চাই জানো? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু লুমুহা ওয়ালা দিমালুহা ওয়ালাকিন ইয়ারুনাহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, এর গোলাম
তাআলা কত টাকা দিয়ে গোস্ত গরু কিনলাম, গরু কেনার পরে এলাকার বাসে দেখাইলা আমি মাতাব্বর, আমি মেয়াজুল বাড়ির লোক, আমি এমুক, আমি সেমুক, আমি নেতা। আমি যদি সবাই না দেখে কোরবানি দেই তাহলে আমার কোরবানি তো কবুল হবে না। আল্লাহ বলেন রে গোলাম, আমি আল্লাহ তাআলা কি চাই জানো? ওয়ালা কি ইয়ালনা হুত্তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তাআলা তোমার তাকওয়া দেখি, অন্তর দেখি তোমার অন্তরটা কেমন হয়ে যায়। এর গোলাম, এর গোলাম, এর গোলাম, এই তুমি তো কোরবানি দিলাও, তুমি তো ওই ঘরে ফিরিদ আল্লাহ, তুমি গরু জবাই করলা, গরু জবাই করার পর যে গোস্ত তুমি ফিরে বললা, অথচ দুঃখজনক, অথচ গরিব অসহায়, অথচ কেমন গরিব, কেমন গরিব, কেমন গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কি বলে জানো 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 জানো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ তাআলার কাছে তোমার টাকা কবুল হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার ক্ষমতাগিরি কবুল হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি কত টাকার মালিক কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কত বিশাল বড় গরু কিনলা, জবাই করলা, মানুষের দেখানোর জন্য, মানুষের গোস্ত দিলা। আল্লাহ বলেন না 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 না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি যদি একদিনের সাথে, তুমি যদি খালিস নিয়তে, তুমি যদি মনটা পরিষ্কার করিয়া আমি মালিককে সন্তুষ্ট করো, আমি মালিককে যদি সন্তুষ্ট করার জন্য সামান্য একটা বকরির বাচ্চা দিয়েও যদি কোরবানি দাও, আর যদি আমি মালিক খুশি হয়ে যাই, তাহলে তোমার হাজার হাজার গুণ থেকে বেশি। কেমন 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 গরিব, ওইদের দিন সন্তান মাকে ফোন দেয়, সন্তান মাকে ফোন দেয়, মা ফোন ধরে না, একবার দুইবার তিনবার চারবার ফোন ধরে না, হঠাৎ একবার ফোন ধরলো, ফোন ধরার পর এবার আসলো, তোমার মা তো হসপিটাল, তোমার মা তো হসপিটাল নিয়ে গেল, হসপিটাল থেকে আর রিটার্ন আসে না, মৃত্যু সজ্জায়। ওই প্রবাসী কান্না, কেমন কান্না, কেমন কান্না জানো? সন্তান 3-4 বছর হয়ে গেছে, পিতা মাতার সাথে ঈদ করে না, সন্তান রাগ করে চলে গেছে, আর আসে না দেশে। কারণ মা বাবার টাকার প্রয়োজন, মা বাবা সন্তানের জন্য মায়া মায়া মায়া, কেমন 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 জানো? সন্তান 3-4 বছর পরে মাকে ফোন দিল, ও মা, আমি এবার ঈদ তোমাদের সাথে পালন করবো। মায়ের কথা শুনিয়া এবার মার মনটা কত বিশাল বড় হয়ে যায়, মার মনটা বিশাল বড় হয়ে যায়। মায়ের বা স্বামীকে ডাক দিয়ে বলে, রে স্বামী আমার সন্তানের মুখ আমি দেখি না, আমার সন্তান কেমন আমি তাও জানি না, 3-4 বছর হয়ে গেল সন্তান এখনো আসে না। এবার সন্তান যেমন আমাকে ফোন দেওয়া বলছে, মা ও মা, আমার মন চাইতেছে আমি তোমাদের সাথে ঈদ করি, আমার মন চাইতেছে আমি তোমাদের সাথে আনন্দ ভোগ করি। ও মা, আমি আজকে ফ্লাইট, গতকাল আগামীকালকে তোমার সাথে ইফতারি, তোমার সামনে তোমার সাথে ঈদ আনন্দ খুশি করবো। একথা যখন বললো, বলার পর ওই মা এবার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তান কয়েক বছর হয়ে গেল বিদেশ থেকে বাইরে থাকে, ঈদ করে নাও। এই স্বামী আমার সন্তান নিজের জবানে বলে দিয়েছে আমাদের সাথে ঈদ করবে, আমাদের সাথে আনন্দ ভোগ করবে। এই স্বামী আমার সন্তানের জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসো, ভালো ভালো জিনিস নিয়ে কথা বললো। বলার পর ওই বাবা কত খুশি হয়ে যায়, বাবা খুশি হয়ে বাজারে যায়,
সন্তানের জন্য ভালো 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 জিনিস কিনে এবার আনলো। এবার দেশে আসলো, আসার পরে বাসে উঠলো, ওঠার পরে মাকে বলে, ও মা আমার ফোনে চার্জ নাই, ও মা যদি চার্জ ছেড়ে যায় ও মা আর কথা বলতে পারবো না। এ কথা যখন বলার পর মা বলে, বাবা আচ্ছা ঠিক আছে আস্তে ধীরে আয়। এ কথা বলার পরে মা এবার সন্তান ঘরের ভিতরে ডাক দিয়ে কয়, এরে সন্তান আমার ওই প্রবাসী সন্তান কয়েক বছর পর দেশ আসে, আমার সন্তান আরাম আসে জন্য গরম পানি কর, আমার সন্তান আসে যাতে সুন্দরভাবে গোসল করতে পারে, আমার সন্তানের জন্য বিভিন্ন টাইমে বিভিন্ন আইটেমে নাস্তা কর, আমার সন্তান কোনো কষ্ট যাতে না হয়, আমার সন্তান যাতে বিশ্রাম নিতে পারে সুন্দর বা বিছনা বিছাইয়া দাও। একথা যখন বলার পর ওই মা এইভাবে যখন সব কিছু আয়োজন করলো, এবার সকাল হয়ে যায় 10টা 11টা 12টা 1টা 2টা 5টা হয়ে যায়, সন্তানের কোনো খোঁজ খবর নাই। এবার বাবা ফোন দেয়, ফোন ওয়েটিং, ফোন বিজি বলতেছে, ফোন বন্ধ বলতেছে। হঠাৎ বাবার দিকে ফোন আসলো, বাবার দিকে ফোন আসার পর এবার সালাম দিল, সালাম দেওয়া বলে, এই সন্তান এটা কি আপনার ছেলে? বলে হ্যাঁ। বলে তুমি কি আমার ছেলে? বলে আপনার ছেলে দুর্ঘটনা আপনার অনেক ছেলে মারা যায়, অনেক সন্তানই আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায়, এই ফোনটা পাইলাম একটা সন্তান পাশে বসা। একবার যখন একবার বলার পর মা এবার ছটফট করতেছে, একবার ঘরের ভিতরে যায়, একবার বারিন্দা আসে, একবার আদিনে ঘরে যায়। এবার মায়ের মন মা তো মাই হয়, মা এবার মুখ মলিন কাঁদে আর সন্তানকে বলে, এর সন্তান আমার সন্তান তো বাইরে থেকে আসবে, ও স্বামী আমার মনটা জানি কেমন 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 করতেছে। এটা যখন বলার পর ওই বাবা যখন বাবা থেকে সন্তানের খবর পাইয়া বাবা ওই একটা জামা দেখবেন বর্তমানে আমাদের বাবারা দেখবেন এইভাবে গেঞ্জি পরে ইন্দা কাটা ইন্দে একটু চিকন করে পরে না, এইভাবে যখন পরে ওই বাবা ওই জামাটা নিয়া এইভাবে মস্ত্র দিয়া বাবা একটা দৌড় দেয়, মা পিছে পিছে দৌড় দেয়, সন্তান পিছে পিছে দৌড় দেয়, সন্তান মা বাবা যখন দৌড় দেয় বাবা দৌড় দেওয়ার পর মা দৌড় দেয়, মা এবার বলে সন্তান মনে হয় আমার সন্তান চলে আসছে, কে কোথায় আসছে, আমার সন্তানকে আগে নিয়ে আসতে আয়। বাবা হঠাৎ দৌড় দিয়া যায়, মা দেখতেছে কিছুক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছে, অ্যাম্বুলেন্স দেখা মা তো আরো বেউসে যায়, মা তো মাই হয়। এবার যখন অ্যাম্বুলেন্স বাড়ি আনলো, আনার পরে এবার স্ত্রী স্বামীকে বলে, স্বামী আমার এই ঈদের দিনে এই খুশির দিনে আমাদের বাসাতে কেউ রুগী নয়, আমাদের বাসাতে কেউ অসুস্থ নয়, তাহলে কেন তুমি আমাদের বাসায় অ্যাম্বুলেন্স নিয়ে আসলা? একথা যখন বলার পর এবার দেখতেছে অ্যাম্বুলেন্স থেকে একটা লাশ নামাইতেছে, মা সন্তান বলে একটা চিৎকার মারে, মা সন্তানের মুখটা দেখিয়া মা বেউজে যায় পাগলের মতো হইয়া, মা এবার সন্তানের গান ভরে পড়িয়া বলে, সন্তান এরা সন্তান কয়েক বছর হয়ে গেল আমি মাত্র দেখি না, এরা সন্তান কয়েক বছর হয়ে গেল আমি মায়ের সাথে তুমি ঈদ করো না, এর সন্তান আজকে তুই না বলি আমি মায়ের সাথে গোস্ত দিয়ে রুটি খাইবি, এর সন্তান তাহলে কোথায় চলে গেলি? এর সন্তান এইভাবে মা কান্নাকারি করতেছে। এ বাজার ঘটনা বলার মাকসাদ একটাই, আজকে আমাদের সন্তানরা প্রবাসে থাকি, আজকে আমাদের সন্তানরা ঢাকা থাকি, অথচ আমরা বাবা আমরা মা আমাদের গলা দিয়ে গোস্ত নামে না, এই কীভাবে নামবে? সন্তান তো সন্তানই কেমন গরিব ছোট বাচ্চা বাবাকে ডাকতে
পাশের ঘর থেকে ও বাজার গোস্তের ঘ্রাণ আসতেছে এই বাজার আমি গোস্ত দিয়া ভাত খাইতে মন চায়। এ কথা যখন বলার ভয় বাবা তো গরিব, বাবা ডাক দিয়া বলে এর সন্তান আমার, এর সন্তান মন বেজা করবা না, আমি বাবা গোস্ত নিয়ে আসবো, অপেক্ষায় থাকো। বাবা এবার যায়, সবার যারা কোরবানি দেয় সবার দাঁড়ে যায়, সবার দাঁড়ে যায়। সবার দাঁড়ে যাওয়ার পর আমরা যারা কোরবানি দেই আমরা কেমন কিমিতা করি, কেমন কিপটামি করি। আচ্ছা গরিব একটা লোক 1 টুকরা 2 টুকরা গোস্ত দিলে কি হয়? আজকে আমরা তা না দিয়া ফ্রিজে ভরি। খোদার কসম একবার, খোদার কসম 2 বার, খোদার কসম 3 বার। রসুল বলে গোস্ত 3 ভাগে বিভক্ত করতে হবে। 1 ভাগ তোমার নিজের জন্য রাখতে হবে, আরেক ভাগ তোমার আত্মীয় স্বজনের জন্য রাখতে হবে, আরেক ভাগ গরিব মিসকিনের জন্য রাখতে হবে। আমরা যদি 7 ভাগে কোরবানি দেই, 7 ভাগ কোরবানি দেওয়ার পরে আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমরা যদি রসুলকে পাওয়ার জন্য আমরা যদি কোরবানি করে থাকি, তাহলে আমরা 8 ভাগ করা 7 ভাগ 7 জনে নিয়ে যাবো, আর 1 ভাগ আমরা সবাইকে বিলে দিম। এমনভাবে গোস্ত দিম যার দ্বারা তৃপ্তিভাবে গোস্ত খাইতে পারে। এরে সন্তান আজকে গরিব, আজকে তোমার টাকা পয়সা আছে, আজকে তোমার টাকা পয়সা থেকে তুমি খাইতে পারো, অথচ টাকা নাই পয়সা নাই, আজকেও খাইতে পারে না রে বাজার। এই বাজার যদি কোরবানি কবুল করতে চাও, এর বাজার মালিককে যদি পাইতে চাও, মালিককে যদি সন্তুষ্ট করতে চাও, এই জন্য আল্লাহ বলে ওয়ালা কিয়ালু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে গোশত রক্ত কিছু বোঝে না। তুমি যদি খালিস নিয়তে করতে পারো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কোরবানি কবুল করে নিবি। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মাহাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরবানি যে কোন কোরবানি কি, কোরবানি যে কোন কোরবানির লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এর সাহাবে কেরাম কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। রাসূল আমাদের দোয়া শিখে গেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বাল মিন হাবিবিকা ওয়া খলিলিকা মুহাম্মাদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহর কাছে যদি আমরা পানা চাইতে পারি, ও মালিক আল্লাহ যেইভাবে কোরবানি করার দরকার ছিল ওইভাবে করতে পারি নাই, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন এরে বান্দা তুমি আমি মালিককে আল্লাহ ডাক দিছে, তো আমি আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নিলাম।